মহিরপুর নামে একটি গ্রামে একজন কৃষক ও তার গাভী বসবাস করত। তাদের জীবনযাপনগুলো বেশ ভালোই কাটছিল। কি হে মহিষী, তুমি যে গোয়ালঘর থেকে বারই হচ্ছ না আজকে? কেন, ছানাকে পেয়ে কি যেতে ইচ্ছা করছে না? আমি আছি, তুমি যাও। আচ্ছা, তবে চলি মালিক। মালিকের কথা শুনে মহিষী ছানাকে রেখে ঘাস খেতে বেরোলো দূর বনে। ওই দূরে দেখতে পাচ্ছি একটি বন, যাই, ওখানে মনে হয় অনেক ঘাস পাবো। তারপর মহিষী সেই বনের দিকে ছুটল। মহিষী বাঘকে দেখে দাঁড়িয়ে পড়ল। গাভী, তুমি কি দেখো না তোমার সামনে কে বসে আছে? এ বনের রাজা। তুমি একাই ঘুরতেছো ওই বনে, তোমার কি মনে একটু ভয় নেই? তোমার আজ আর রক্ষে নেই। আগে রাজামশাই, আমাকে মাফ করবেন, আমি আপনাকে দেখতে পাইনি। আমায় খাবেন না, আমার ছোট্ট একটি ছানা শাবক রয়েছে রাজামশাই, আমায় খাবেন না, আমাকে মাফ করুন। তুই নিজেকে বাঁচার জন্য তোর ছানার দোহাই দিচ্ছিস, মিথ্যা বলছিস। তোর আজ আর রক্ষে নেই, তোকে আমি খাবই। বিশ্বাস করুন রাজামশাই, আমি সত্যিই বলতেছি, আমি ছানা শাবককে খাইয়ে আবার চলে আসবো, সত্যিই বলতেছি। তুই কি আমাকে পাগল পেয়েছিস? আমি তোকে যেতে দিব আর তুই আর ফিরে আসবি? আমাকে পাগল ভেবেছিস? না, তোকে আমি যেতে দিব না। না না রাজামশাই, আমি সত্যিই বলতেছি, আমার একটি ছানা শাবক রয়েছে, আমি আগে ছানা শাবককে খাইয়ে আসি, তখন নয়তো আপনি আমাকে খেয়ে নেন। এত করে বলতেছিস, তবে ঠিক আছে, তুই যা। যদি না আসিস, মনে রাখিস কিন্তু, তোকে এই বনে আবার ঘাস খেতে আসতে হবে, তখন কই যাবি? আচ্ছা তবে যা, কিন্তু দেরি করবি না কিন্তু। আবার গাভী চলে গেল তার ছানার কাছে। ছানাকে খাইয়ে সে আবার চলে গেল বাঘের কাছে। আমি ভেবেছিলাম তুই মনে হয় আর আসবি না, আমি তোর সততা দেখে মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, তুই সুখে থাক তোর ছানার সাথে, তোকে আমি আজ থেকে মুক্তি করে দিলাম, যা। এরপর তো মহিষী মহা আনন্দে বাড়ি ফিরল আর তার ছানার সাথে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।